আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্বটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে বছর জুড়ে খেতে পারবেন। আর যদি বাইরে রাখতে চান তাহলে মাঝে মাঝে রোদে দিতে হবে, নইলে চুলার নিচে রাখতে হবে। এটা এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 4টি একটু বড় সাইজের কাঁচা আম ধুয়ে নিয়েছি। এই 4টি আম প্রায় 1 কেজি সমান হবে। এই আমগুলো ছিলে টুকরো টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি আটিটাও নিয়েছি, যেহেতু আমি ছেঁকে নিব এই জন্য আটিটাও নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নিব। প্রথমে কেটে নেওয়া আমগুলো একটা হাঁড়িতে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 3 কাপ পানি দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি পরে ছেঁকে নিয়ে জেলি বানাবো, এজন্য একটু বেশি দিলাম। আপনারা যদি শুধু আমসত্ত্ব বানাতে চান তাহলে পানি হাফ কাপ পানি দিবেন। ঢেকে দিলাম, অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। নেড়ে দিচ্ছি, এটা এখনও ভালো মতো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ করে নিব। আবারও ঢেকে দিলাম। আমগুলো যখন এরকম চকচকে দেখাবে আর একটু গলা গলা হয়ে যাবে, তখন বুঝবো যে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার জন্য একটা চালনি নিয়েছি। এখন সরাসরি আমগুলো ছাঁকনির উপরে ঢেলে দিব। এই আমের পানিটা দিয়ে আমি গত ভিডিওতে জেলি বানিয়ে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আমসত্ত্ব বানানোর জন্য আমগুলো ছেঁকে নিতে হবে। এরকম নেটের ব্যাগে ভরেও আপনারা ছেঁকে নিতে পারেন। আমি আজকে চালনিতে করে ছেঁকে নেব। এটা অনেক ঘন, একটা চামিচ দিয়ে এভাবে ঘষে ঘষে ছেঁকে নিচ্ছি। আমগুলো চেপে চেপে ছেঁকে নিয়েছি, আর এই অবশিষ্ট অংশটা ফেলে দিব। এখন চলে যাব আমগুলো রান্না করতে। একটা হাঁড়িতে আমের পিউরিগুলো নিয়ে চুলায় দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। চিনিটা যখন মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য সামান্য অরেঞ্জ ফুড কালার। একটু নেড়ে মিশিয়ে দিব। যখন কালারটা ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। এখন এগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই আমসত্ত্বর মধ্যে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অনেক ঘন, যেহেতু আমি পানিটা আগে বের করে নিয়েছি, তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জেলি অথবা আমসত্ত্ব যেটাই বানান না কেন কখনো সিলভারের হাঁড়িতে বানাবেন না, কেননা কালারটা ভালো আসে না। নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে আর গায়ের মধ্যে ফুটে ছিটে আসবে, তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আমসত্ত্ব শুকানোর জন্য আমি বেকিং ট্রে নিয়েছি, আপনারা যে কোনো ট্রে নিতে পারেন। আর এই ট্রের মধ্যে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এই সরিষার তেলটা দিলে আমসত্ত্বটা খুব সহজে খুলে আসে। এখন এর মধ্যে আমি আমের পিউরিটা ঢেলে দিব। ভালো করে সমান করে দিয়েছি। এখন এটা আমি চুলার নিচে রেখে শুকিয়ে নিব। আপনারা চাইলে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। 7 দিন পর বের করে আনলাম। আমসত্ত্বটা একটু শুকিয়ে কমে গিয়েছে, আর যেখানে চুলার তাপ বেশি লেগেছে সেখানে একটু কালো হয়ে গিয়েছে। আর এটা পুরোপুরি শুকিয়ে যায়নি, উপরেরটা একটু শুকিয়ে গেছে। এটা আমি এখন উল্টিয়ে নিব। উল্টিয়ে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা অনেক মোটা, এই জন্য আমাকে উল্টাতে হবে। যদি পাতলা হতো তাহলে আমাকে আর উল্টাতে হতো না, এমনি তাড়াতাড়ি শুকিয়ে যেত। আমি চাকু দিয়ে চারিপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। এটা আমি এখন একবার উল্টে দিব, কিন্তু এটা আরও বেশ কয়েকবার উল্টাতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চারিপাশে ছাড়িয়ে নিয়েছি। এখন নিচ থেকে একটু আলগা করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে, এখনো অনেক নরম আছে।
এভাবে চারিপাশ থেকে আমি পুরোটা আলগা করে নিচ্ছি। এবার একটা হাত আমসত্ত্বটার ভিতরে ঢুকিয়ে খুব তাড়াতাড়ি উল্টে দিব। আপনারা যদি এভাবে উল্টাতে না পারেন তাহলে পুডিং আমরা যেভাবে উল্টাই ঠিক সেভাবে একটা বড় প্লেটের উপরে উল্টিয়ে নেবেন। আমি একটু সমান করে দিচ্ছি। এভাবে আমি আরও 2-3 বার উল্টিয়ে শুকিয়ে নিব। আমার আমসত্ত্বটা শুকাতে সময় লেগেছে 12 দিন। এটা অনেকটা কমে গিয়েছে। আর শুকানোটা নির্ভর করে চুলাটা কতক্ষণ জ্বালানো থাকে তার উপরে। আমি এখন এটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। এটা হালুয়ার মতো একটানে কাটা যাবে না, একটু আঠালো হয়, এই জন্য অল্প অল্প করে কেটে নিতে হয়। আমি সবগুলো ছোট ছোট বরফি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ব্যাস হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। এর কালারটা যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। আমি উপরে একটু শুকনো মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা একটা লোভনীয় একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।